হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ও আচ্ছা ভাইয়া, আমি আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম। আসলে এই যে কয়েকদিন আগে আমি একটা মানে কি জানি খুতবায় আর কি শুনছিলাম যে মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাহিনী আর কি। মানে আপনি যে বলছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে শিশুকামী এই টাইপের একটা কথা, তো আসলে আমার একটা কথা যে মানে কি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। এই বিষয়ে আলোচনা না ওই করতে যে, চান তা নাকি? আপনি জি জি এবং আপনার আপনার নবী যে একজন শিশুকামী পেডোফাইল ছিল, এটা নিয়ে আলোচনা করতে চান? হ্যাঁ, তো আমি আসলে এইসব ভিডিও নিয়ে সার্চ করছিলাম, তারপর জাকির নায়েকেরও বিভিন্ন কথা শুনছিলাম। তো উনি বলছে যে যদি শিশুকামী হয়ে থাকে তাহলে তো মানে সে চাবে যে শিশুদের বিয়ে করতে, মানে আরো মানে তিন চার চারটা বউ থাকবে, ওগুলাও শিশু হবে, কিন্তু সে কেন নিজের থেকে 15 না না, বছরের এটা এটা থেকে আপনাকে বেশি কে একজন। বলছে? এটা আপনাকে কে বলছে উম, যে একজন শিশুকামীর চার পাঁচটা শিশুর সাথে করলে সে না 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 শিশুকামী হবে? একটু কথাটা শুনে নেন, না না কথাটা না, শুনে নেন, কথাটা শুনে জি নেন, জি কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। মানে জি। একটা মানুষ যদি ধর্ষক হয় কিভাবে? চার পাঁচটা ধর্ষণ করলে সে ধর্ষক হয়, নাকি একটা ধর্ষণ করলেই সে ধর্ষক হয়? আচ্ছা ভাইয়া, মানে আমার কথা হলো যে মানে শিশুকাল। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি ভাই, আপনি দয়া করে আমাকে শুধু সেইটুকার আগে উত্তর দেন। আপনাকে আমি জি, জিজ্ঞেস একটা করেছি করলেই একজন হবে মানুষ, আর কি। আচ্ছা, একজন মানুষ পাঁচটা খুন করলে খুনি হয়, নাকি একটা খুন করলেই খুনি হয় ভাই? না, একটা করলেই হয় না। আমি আরেকটা কিছু ও বলতে আচ্ছা, চাচ্ছিলাম তাই মানে। নাকি? না না, আচ্ছা, ওয়েট ওয়েট, আস্তে 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 আস্তে। একজন মানুষ পাঁচবার চুরি করলে চোর হয়, নাকি একবার চুরি করলেই চোর হয়? না ভাই, এটা আমি আর কি লজিক এটা দাঁড়া করেছি, আমি ভাই জানি আমারটা, আপনাকে মানে আমি আসলে কথার আপনাকে মাঝখানে আর কি। আপনাকে আপনাকে ভাই, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি, আপনি একটু স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করি। সবকিছু নিয়ে জি একসাথে জি কথা বলা তো যাবে না ভাই, হ্যাঁ। প্রথম জি 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 আপনার পয়েন্টটা আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আপনি একটা পয়েন্ট দেখাতে চাচ্ছেন, সেটা হচ্ছে জি জি, যে এটা ভাই, আমি আর কি বাই করছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনার একটা পয়েন্ট হচ্ছে যে ভাই, আমাদের নবী যদি শিশুকামী হইতো তাহলে তো সে আরো দুই চারটা করতো। হ্যাঁ একটা হ্যাঁ মাত্র হ্যাঁ, জি করছে, জি একটা মাত্র করছে, এটা জি তো জি তাইলে তো শিশুকামী আসলে বলা যায় না। এটা আপনার হচ্ছে জি পয়েন্ট। জি এই পয়েন্টের সাপেক্ষে আমি আপনাকে প্রশ্ন করেছি যে একজন মানুষ একটা ধর্ষণ করলে ধর্ষক হয়, নাকি পাঁচটা ধর্ষণ করলে ধর্ষক হয়, নাকি 10টা করলে ধর্ষক হয়? আপনি বলছেন একটা করলেই সে ধর্ষক হয়। আমি বলছি জি যে জি চুরি একবার করলে চোর হয়, নাকি 5 বার, 7 বার, 15 বার করলে চোর হয়? আপনি সেখানেও বলছেন জি। একবার চুরি করলেই সে চোর। তারপর হুম খুনের ব্যাপারেও আপনি বলছেন একবার খুন করলেই সে খুনি। 5-7টা খুন হুম। করার প্রয়োজন নেই, একবার খুন করলেই সে খুনি হয়। তারপরে জি মনে করেন যে ডাকাতি ডাকাতি কয়বার করলে ডাকাতি হবে ভাই? একবার করলেই হবে, নাকি অনেকবার করতে হয়? জি জি। তো আচ্ছা ভাই, আমার একটা কথা হলো কি যে মানে উনি যদি শিশুকামী হইতেন তাহলে কেন মানে 15 বছর থেকে বড় একজন, মানে তাহলে কি আপনি এখন বৃদ্ধকামীও বলবেন ওনাকে নাকি? মানে এটা আমার আর কি কথা আর কি। বৃদ্ধ বৃদ্ধকামী জিনিসটা তো কোনো মানে ক্রাইম না। শিশুকামী তো না হচ্ছে মানে ক্রাইম। উনি উনি একই সাথে শিশুদেরও না, পছন্দ কথাটা, করবেন আবার বৃদ্ধদেরও করবেন, মানে এটা কেমন জানি না, এটা আর কি বলে যাচ্ছে। এটা 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 আপনাকে কে বলছে যে একজন মানুষ একই সাথে দুই ধরনের হইতে পারে না? যেমন ধরেন, আপনি মাদ্রাসার কথা জানেন নিশ্চয়ই। বাংলাদেশে অসংখ্য মাদ্রাসাতে হুজুরেরা বাসায় বউ থাকে, বাসায় বউ আছে, গ্রামে তাদের বউ আছে, তাদের খুবই সুখে সংসার আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে। হুম। কিন্তু তারা যখন মাদ্রাসাতে তারা শিক্ষকতা করে, তখন সে বাচ্চা বাচ্চা বালকদের রাতের বেলা রুমের ভিতরে ডাকে এবং তেল মালিশ করে, এবং তেল মালিশ করে পিছন দিয়ে একটা কিছু করে। এই জিনিসটা আপনি হুম। জানেন না, এটা আমি বিশ্বাস করি না। এটা বাংলাদেশের সবাই জানে যে বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসাতে এই ধরনের ঘটনা ঘটছে। জি ভাই, অসংখ্যবার আর নিউজ আরেকটা পেপারে আসছে। একটু শেষ করি ভাই, জি একটু জি শেষ জি করি। আপনিও বলবেন, আমার কথাটা একটু শুনে নেন। পয়েন্টটা আগে, আমার পয়েন্টটাও তো আপনি শুনতে হবে, তাই না? আপনার পয়েন্টটা তো আমি জি শুনলাম। জি তো এই ওই ধর্ষক হুজুরদের বাসায় গিয়ে দেখা যায় যে তারা কিন্তু ঠিকই বিয়ে শাদী করছে। সুন্দর বউ-টউ আছে। তার বউ হয়তো মানে ওই হুজুরের বয়স হয়তো মনে করেন 50 বছর বয়স, তার বউয়ের বয়স মনে করেন 40 বছর বয়স। তাদের সুখের সংসার, সুখের যৌন জীবন ওইখানেও সে করতেছে। কিন্তু আবার সে যখন মাদ্রাসাতে আসতেছে তখন সে আবার বালকদের 8-9 বছর বয়সী বালকদের পাছা মারতেছে। এখন ভাই, হুম আহ, এই জিনিসটা তো আমরা জানি। তাহলে এখন যদি হুম। ওই ধর্ষক হুজুর যদি বলে যে আমি তো শিশু ধর্ষক না, কারণ আমার বাসায় তো বউ আছে। শিশু ধর্ষক হইলে কি আর আমার বাসায় বউ থাকতো? আমি কি আর 40 বছরের আমার বউরে আমি করতাম? তাহলে তো আমি শিশু ধর্ষক না। এটা যদি তারা যুক্তি দেয়, তাহলে কি আপনি সেই যুক্তি মানবেন? জি না।
জি। তাহলে আর আরেকটা কথা, একজন মানুষ একই সাথে শিশুকামী হতে পারে, একই সাথে সে অন্যান্য যৌন সম্পর্কের ভিতরে থাকতে পারে। কিন্তু আপনি যেই কথাটা বলেছেন যে নবী আরো আরো তো কয়েকটা মেয়ের সাথে ইয়া করার জি জি, ওনারা বিধবা ছিল, এটাই আর কি মানে। নবী যখন প্রথম বিয়েটা করেন তখন নবীর বয়স ছিল 25 এবং তার যে ফার্স্ট ওয়াইফ খাদিজা, কিছু কিছু বর্ণনা মতে সেই খাদিজার বয়স ছিল 40, আবার কিছু কিছু বর্ণনা মতে খাদিজার বয়স ছিল 28, 27-28 বছর। ঠিক আছে, এখন হুম। যদি এরকম হয়, সেই সময়ে নবী মোহাম্মদ খাদিজাকে বিয়ে করেছিল কারণ খাদিজা ছিল সম্ভ্রান্ত এবং খুবই ধনী একজন মহিলা। হ্যাঁ, নবী মোহাম্মদ প্রথম যখন বিয়ে করতে চাইছিল সে তার চাচাতো বোনরে বিয়ে করতে চাইছিল, তার নাম ছিল উম্মে হানি। উম্মে হানির বাসায় জি। সে থাকতো, চাচা আবু তালিবের বাসায় সে আশ্রিত হিসেবে থাকতো এবং সেই চাচাতো বোন উম্মে হানির প্রতি তার অনেক প্রেম ছিল। সে উম্মে হানিকে বিয়ে করার জন্য চাচার কাছে প্রস্তাবও দিছিল, চাচা আমি আপনার মেয়েরে বিয়ে করতে চাই। চাচা তখন আচ্ছা তাকে ভাইয়া, আমার আরেকটা কথা ছিল, আমি আর কি বেশিক্ষণ থাকবো না আসলে। মানে এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মানে আমি যতদূর জানি, আমি আসলে অতদূর জানি না, আমি খুতবায় একটা শুনছিলাম যে মানে মানে কি জানি, ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর মানে যে বাবা, তিনি আর কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিছিলেন, তাহলে শিশুকামী না, হলে তো উনি একেবারে মানে একেবারে ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা বলছেন ভাই, ডাহা মিথ্যা কথা। মোটেও না, বরঞ্চ নবী মোহাম্মদ গিয়ে আবু বকরের কাছে প্রস্তাব নিয়ে গেছিল। আপনাকে যে এই খুতবাতে যে কথাটা শুনছেন সেটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে সে, হাদিসের বিরুদ্ধে সে কথা বলছে। ঠিক আছে, এখন আপনি আমাকে বলেন যে আপনি কি দলিল প্রমাণগুলো দেখবেন নাকি আপনার সময় না নেই? না না না, আমি এটা শুনছিলাম আর কি, এই জন্য। আর আরেকটা না কথা না, হলো যে মানে, শুনলে ভাই, জি মানে, শোনা কথা দিয়ে তো আমাদের কিছু যায় আসে না। শোনা কথা দিয়ে তো আমরা যখন আলোচনা করি তখন দলিল সামনে রেখে আলোচনা করি, দলিল হাদিস কোরআন না। দিয়ে আর আমরা আমি আলোচনা করি। শুনছিলাম যে উনি বলছিল যে মানে যখন প্রস্তাব ভাই আপনাকে একটু মিউট করে রাখছি, ভাই আপনাকে একটু মিউট করে রাখছি। ভাই এইভাবে শোনা কথায় শুই না কথায় তো আমাদের কোনো মানে আমাদের আলোচনার বিষয়বস্তু তো এটা না যে আমি কি শুনছি আপনি কি শুনছেন, সেটা তো আমি আমি আসলে জানতেও চাই না। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে এইটার দলিল আছে কিনা, কোন জিনিসটার দলিল আছে কোন জিনিসটার দলিল নেই। তো আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি তো তাহলে কোরআন হাদিসের রেফারেন্স তো দেখতে হবে, তাই না? কোরআন হাদিসের রেফারেন্সে কি লেখা আছে, আপনি কোথায় থেকে কি শুনছেন সেটা তো আমার জানার দরকার নেই। তার কাছে সেই সাপেক্ষে যদি আপনার কাছে কোনো দলিল থাকে সেই দলিলটা আপনি দিতে পারেন। আচ্ছা, উনি তো চলে গেলেন।